বিয়ের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল, বাকি ছিল পাত্রপক্ষের আশা। কিন্তু বাড়ির লোকেদের রক্তচক্ষুর নজরদারিতেই ঘরবন্দি ছিল পড়ুয়া। কোনো মতে সে বিয়েতে রাজি ছিল না, বরঞ্চ বাবা মায়ের কাছে আরও বেশি করে পড়াশোনা চালিয়ে যাওয়ার আবদার জানিয়ে আসছিল ওই মেয়েটি। কিন্তু কে শোনে কার কথা? বিয়ের দিনই পালিয়ে এক ছুটে হাজির হলো নিজের স্কুলের প্রধান শিক্ষিকার কাছে। পড়ুয়ার মুখ থেকে সমস্ত ঘটনার কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে যান স্কুলের প্রধান শিক্ষিকা। সঙ্গে সঙ্গে থানায় ফোন করেন। ওই পড়ুয়া এবং প্রধান শিক্ষিকার অভিযোগ পেয়েই সরাসরি ছুটে যায় পুলিশ। রীতিমতো ওই পড়ুয়ার পরিবারকে ধমক দিয়ে মুচলেকা নেওয়া হয়। অমতে বিয়ে যে আইনত অপরাধ সেটিও বোঝানো হয় ওই পড়ুয়ার পরিবারকে। অবশেষে পুলিশের মুচলেকা হাতে আসার পর নিজের বাড়িতেই ফিরে যায় পড়ুয়া। ওই পড়ুয়ার এহেন উদ্যোগ নিয়ে বিভিন্ন মহল প্রশংসাও করেছে। ঘটনাটা কোথাকার? মালদার চাঁচল মহকুমার রতুয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত পুখুরিয়া থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুখুরিয়া থানার সম্বলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামের পাঠরত ওই পড়ুয়া। তার বাবা দিনমজুর, আবার কখনো অন্যের জমিতে কৃষিকাজ করেন। মেয়ের জন্য রতুয়া এলাকায় এক পাত্র জোগাড় হয়েছিল। অবশ্য সেই পাত্রের বয়স অনেক বেশি। গরিব পরিবারের মেয়ে বলেই তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা করেছিল পরিবার। মঙ্গলবার বিয়ে ছিল, কিন্তু মেয়ে যে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নিজের বিয়ে ভাঙবে তা কল্পনাও করতে পারেনি পরিবার। তবে ওই পড়ুয়া প্রথম থেকেই বিয়ে করবে না বলে জেদ ধরেছিল। তার আপত্তির কথা জানাচ্ছিল, সে পড়াশোনা করতে চাইছিল। তখন তার কথা কেউ শোনেনি। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অমতে বিয়ে দেওয়াটা অপরাধ, তাই মেয়ের বিয়ে দেব না। এই মুচলেকা পুলিশকে দিয়েছেন ওই পড়ুয়ার বাবা ও মা। পুখুরিয়া এলাকার যে হাই স্কুল সেখানে পাঠরত ছিল ওই পড়ুয়া, সেখানকার প্রধান শিক্ষিকা পিয়ালি কুমার বলেন, ওই পড়ুয়ার সাহসিকতা দেখে সত্যি আমরা অবাক হয়েছি। ওর উপস্থিত বুদ্ধিকে সাধুবাদ জানাই, কারণ ও নিজের বিয়ে ভাঙার জন্য প্রতিবেশী বা স্থানীয় পঞ্চায়েত সদস্য কারোর কাছে যায়নি। মঙ্গলবার বিকেলে যখন আমি স্কুলের অফিস ঘরে ছিলাম তখনই আমার কাছে চলে আসে। ওর মুখ থেকে সমস্ত ঘটনার কথা শুনেই পুলিশ ও প্রশাসনকে জানাই। প্রধান শিক্ষিকা পিয়ালি দেবী কি বলছেন শুনুন। হেডমিস্ট্রেসের সাথে সাথে আমি একজন মা, এবং ওরা আমার সন্তান যখন বিপদে পড়ে তখন মায়ের প্রাথমিক এবং অন্যতম যে কর্তব্য, আমি সেই কর্তব্যটাই পালন করেছি। ওরা অপরিণত বয়স্ক, ক্লাস 3, মানে খুব অসুবিধায় পড়ে ছুটে আসে আমার কাছে স্কুলে এবং কাঁদতে থাকে। বলে যে বাড়ি থেকে তার আজকালের মধ্যেই বিয়ে দিয়ে দেওয়া হবে, খুব চুপচাপে, যেহেতু তার বয়স হয়নি, অনেকগুলো সমস্যা আছে, ও পড়তে চায়, কোনোভাবেই বিয়ে করতে চায় না, কিন্তু সেটা তো সম্ভব নয়। এবং ওর মনে হয় যে আমার কাছে এলে হয়তো প্রশাসনিক তরফ থেকে কিছু ম্যাম ব্যবস্থা নিতে পারবেন, হয়তো এ যাত্রায় তার বিয়ে থেকে সুরক্ষা পেয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গেই আমাদের পুখুরিয়া থানার ওসি মাননীয় শ্রী মৃণাল চ্যাটার্জি তাকে জানাই, আমাদের মাননীয় বিডিও শ্রী শেখর শেরপা মহাশয় তাকেও জানাই ব্যাপারটা। আমাদের ওসি সাহেব তখনই আমাকে আশ্বস্ত করেন এবং সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে যান। বিডিও সাহেবও তার তরফ থেকে লোকজন পাঠান এবং সেখানে গিয়ে সরেজমিন তদন্ত করে বিয়েটা আটকে দেওয়া হয়। তাদের কাছ থেকে, অভিভাবকের কাছ থেকে মুচলেখাও নেওয়া হয়। আমি খুবই আপ্লুত। প্রসঙ্গত বলে রাখি, এর আগে 12ই জুলাই আমরা একটা প্রোগ্রাম করেছিলাম আমাদের মালদার ডিআইএসি থেকে এই উদ্যোগ এবং আমার স্কুল থেকে ইনিশিয়েটিভ নিয়ে এই প্রোগ্রামটা করা হয়। ওরা সেখানে গিয়েছিল এবং ওরা এই প্রোগ্রামের দ্বারাও বোধহয় কিছুটা প্রভাবিত। এবং আমরা যেটা প্রচার করতে চেয়েছিলাম, এর তো সব রকমই ক্ষতিকারক দিক আছে, এটা কোথাও ওদের মনে হয়েছে, মনে গেঁথে গেছে। এবং আজকে আমরা সফল, ওদেরকে নিজের ধারাতে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে আসা আর সাহস করে বলতে পারা। এই রিমোট এরিয়ায় অনেকেরই তো বিয়ে হয়ে যাচ্ছে, বলতে পারে না সবাই, ছাত্রীটি বলতে পেরেছে। আমি ওই জন্য ওর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি যে ও সাহসিকতার পরিচয় দেখাতে পেরেছে।
আর অসংখ্য ধন্যবাদ আমাদের প্রশাসনকে। ওই পড়ুয়ার যে সাহসিকতা, সেই সাহসিকতায় মুগ্ধ পিয়ালি দেবী, স্কুলের প্রধান শিক্ষিকা। একই রকমভাবে এই ঘটনায় ওই পড়ুয়ার সহপাঠীরা তারাও কিন্তু অভিভূত। কি বলছে ওই পড়ুয়ার সহপাঠীরা, শুনুন। বান্ধবী কয়েকদিন থেকে এসে বলছিল যে ওর বাড়িতে দেখতে আসছে ওকে বারবার, তো ওটা নিয়ে ও বেশ ভয় পেয়েছিল, কান্নাকাটিও করেছে। তারপরে আমরা সবার সঙ্গে কথা বলি, তো ওর বাড়ির আশেপাশে যারা আছে তারাও জানায় যে ওর বিয়ে হয়ে গেলে, মানে ফ্রেন্ডদের বিয়ে হয়ে গেলে ওদেরও বিয়ে দিয়ে দেবে। সেই নিয়ে একটা ভীষণ চাপের সৃষ্টি হয়। ওকে রাতের বেলা শুক্রবার রাতে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ওদের ওই দিন বিয়ে ঠিক হওয়ার কথা, যে তোর বিয়ের কি বললো, বিয়ে কি হয়ে যাবে, তাহলে কিছু করতে হবে। সে নিয়ে ও জানালো যে না, সময় আছে, মাধ্যমিকের মধ্যে, মানে মাধ্যমিকটা শেষ হলে ওর বিয়েটা দিয়ে দেবে। সেই নিয়ে প্রথমে একটা চাপ সৃষ্টি হলো, তারপরেও 1 বছর সময় পাওয়াতে আমরা খুশি হলাম। পরবর্তীতে ও সকালবেলা এসে জানাচ্ছে আমাদের স্কুল টাইমে যে আমার আজ কাল বা পরশুর মধ্যে বিয়েটা দিয়ে দেবে। সেই নিয়ে একটা চাপ শুরু হয়। আমরা আমাদের হেডমিস্ট্রেস পিয়ালি কুমারকে জানাই যে আমাদের এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছে, এছাড়াও আমাদের বান্ধবীর যদি বিয়েটা ভেঙে দেওয়া হয় ওর বাড়ি থেকে চাপ দিতে পারে। এই নিয়ে ম্যাম আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং আমাদের থানার ওসি, তারপরে বিডিও সবাইকে জানিয়েছে যাতে আমাদের ফ্রেন্ডের বিয়েটা আটকে যায়। ম্যামের কথা মতো ফ্রেন্ডের বিয়েও আটকেছে, এতে আমরা যথেষ্ট খুশি। আমি চাইবো যে সবাই নিজের ভয় না করে ম্যামদের নিজেদের বিশ্বস্ত সবাইকে জানাক, তারাও এই বিয়ে থেকে, বাল্যবিবাহ থেকে আটকে যাক। হঠাৎ করে এই বুদ্ধি মাথায় এলো কি? আসলে অনেকটা ক্ষতিকর জিনিস এটা। মানুষের যেহেতু শরীরটা প্রোগ্রামে আমি শিখেছিলাম, সাধারণ জুলাই মাসে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে অনেকগুলো ইভেন্টও হয়েছিল, সেখানে আমরা জ্ঞান পাই। ওই জ্ঞান থেকে আমরা যতটা বুঝতে পারি যে মেয়েদের যেহেতু শরীর পরিপূর্ণ হয় না, সেহেতু যদি একটা পুরুষের সাথে মিলন হয়, তার উপরে আরও বেশি বয়সের পুরুষ, মেয়েরা নানান অসুখে ভুগবে এবং শেষ পর্যন্ত মৃত্যুও হতে পারে। এতে মেয়েদেরই সাধারণত ক্ষতি, পুরুষের তো আর কিছু আসে যায় না, তা এছাড়াও ফ্যামিলিও কিছু আসবে না। তাই ওকে বাঁচতে হলে ওর মানে বিয়েটা আটকানো সবথেকে জরুরি। তাই আমরা ঠিক করলাম যে এইভাবে হবে না, পুলিশ করবো। তো আমাদের পক্ষে পুলিশ করা তো সম্ভব না, তাই আমরা আমাদের পিয়ালি কুমার হেডমিস্ট্রেস ম্যামকে জানানো। এ বিষয়ে ওই স্কুলের এক সহশিক্ষক প্রধান শিক্ষিকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শুনুন সহশিক্ষকের বক্তব্য। অনেক খুশি যে একজন ছাত্রী হয়ে আমাদের বিদ্যালয়ের প্রধানের উপর ভরসা করে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে বলতে পেরেছেন যে আমার সাথে কিছু হচ্ছে, যে যেন করা যায় সেটার জন্য এগিয়ে এসছে এবং আমরা হেল্প করে অনেক খুশি যে আমরা সহযোগিতা করতে পেরেছি প্রশাসনের মাধ্যমে। হ্যাঁ, আমাদের প্রধান শিক্ষককে দেওয়া যাবে যে উনি এগিয়ে এসে এই কাজটা করিয়েছেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।